আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস শাহরিয়াজ। আজ পহেলা মে, মহান মে দিবস। সারা দেশের ন্যায় রাজশাহীতেও সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত, এই প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়েছে। আজ সকালে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড আনা ম বজরুর রশিদ, রাজশাহী ব্রাঞ্চের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী শাহ, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বিএনপি সবসময় শ্রমিক বান্ধব রাজনীতিতে বিশ্বাস করে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মহান মে দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় যে ভিত্তি গড়ে দিয়েছেন তা অনুসরণ করে বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। শ্রমিকের অধিকার রক্ষা ও তাদের মর্যাদা প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। রাজশাহী মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মিজানের মোড়ে অবস্থিত বাইতুল মামুদ জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। আজ জুমার নামাজ শেষে তিনি মসজিদ কমিটির নেতৃবৃন্দের কাছে এই অনুদানের চেক হস্তান্তর করেন। সড়ক উন্নয়ন কাজের কারণে ক্ষতিগ্রস্ত মসজিদটির সংস্কার ও উন্নয়নে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় তিনি মসজিদের সার্বিক উন্নয়ন ও মুসল্লিদের সুবিধা নিশ্চিতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। কৃষি ও মৎস্য ভাণ্ডার খ্যাত চলন বিলে ফসল মজুত রাখা ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন নাটোর ৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। আজ সিংড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আনোয়ারুল ইসলাম আনু বলেন, সরকার গঠনের মাত্র ২ মাস ১৮ দিনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান সকল প্রতিশ্রুতি পূরণ করেছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়েছেন, খাল খনন করেছেন, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিবেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের সর্বকালের সেরা বক্তব্য দিয়েছেন। তিনি সবাইকে নিয়ে সরকার পরিচালনার কথাও জানিয়েছেন। নওগাঁয় পৌষায় তেলের পাম্পে পরিমাণে কম দেয়ায় নাহার ফিলিং স্টেশন নামে এক প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে উপজেলার সরাইগাছি মোড়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আদেশ দেন। তিনি বলেন, তেলের পরিমাণ কম দেওয়ার অভিযোগে নাহার ফিলিং স্টেশনে উপস্থিত হয়ে তথ্য যাচাই বাছাই করে সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর বিভিন্ন ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ফিলিং স্টেশন মালিককে নগদ ২০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে সরকারি বিধি অনুযায়ী সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং যন্ত্রাংশ মেরামতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। এ সময় পৌরসা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নাটোরের সিংড়া উপজেলার কুশাবাড়িতে আল আকসা জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের উদ্যোগে ৫ কাঠা জমির উপর এই মসজিদ নির্মিত হচ্ছে। আজ জুমার নামাজের প্রাক্কালে মসজিদটির উদ্বোধন করেন নাটোর ৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনু। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণী পেশার নাগরিকের কল্যাণে কাজ শুরু করেছেন। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতার প্রবর্তন করেছেন। এই দেশে কেউ আর অবহেলিত থাকবে না। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।